ঘুম থেকে উঠে গরম জল খাবার অভ্যাস আর থাকছে না। আজ সিকিম থেকে আমাদের ঘরে ফেরার পালা। আচ্ছা, খরচটাই তো বলা হয়নি। ৯,৫০০ মতো লেগেছে। গ্যাংটকে রাতে ডিনার থেকে শুরু, এনজিপি অব্দি ড্রপ। ৮০০ টাকা এক্সট্রা ওই 0 পয়েন্ট আর কালাপাত্থারের জন্য। মাথা পিছু 400 মতন। 10 জন ছিলাম। ওই 4,000 চায় বার্গেন করে তুমি 3,500 এনে নিও। হাতে 1-2,000 টাকা রাখবে টুকটাক ওই মোমো, ম্যাগি আর গাম্বু ট্রেন্ডের জন্য। তবে শেয়ারে গেলে সমস্যা, সবাই সব জায়গায় যেতে চায় না। ঘুরে ফিরে বসতে হবে, পিছনে বসা খুবই কষ্টের। ওই ছোট্ট জায়গায় 4 জন। আর হ্যাঁ, মনের জোর রাখবে। অনেককে দেখলাম খুব প্যানিক হতে। আমার সমস্যা হয়নি। অক্সিজেন আর কর্পূর রেখো, শরীরকে অনেক ধকল সহ্য করতে হয়। আর বন্যার পর সব জায়গায় রাস্তাও ঠিক হয়নি। আর হ্যাঁ, উঁচুতে ওঠার সময় অ্যালকোহল থেকে দূরে রেখো। ডিহাইড্রেশন সহ নানা সমস্যা হতে পারে। নাথুলাতেও এই সাবধানবাণী দেখেছি। তবে অনবদ্য লেগেছে আমার এই সিকিম জার্নি। বৃষ্টি, তুষারপাত, বরফ, সবুজ পাহাড় সব দেখেছি। মার্চের শেষ আর এপ্রিলের শুরু সেরা সময় এই নর্থ সিকিম ট্যুরের জন্য। গ্যাংটকে খুব সুন্দর একটা হোটেলে আমাদের রেখেছিল। আর আমাদের আবদার মতো আজ শেষ দিনে ছিল পুরি সবজি। দারুণ মজা করে গল্প করে খেলাম। জানি না আবার কবে এরকম একসাথে হতে পারবো। তবে হ্যাঁ, যাবার আগে কিন্তু ট্যুর অপারেটরের কাছে সব ডিটেলস জেনে নেবে। কোথায় থেকে তুলছে, কোথায় নামাচ্ছে, কীরকম হোটেলে রাখছে সব জেনে নেবে। লাঞ্চ, ডিনার কী কী ইনক্লুড রয়েছে সব। কোনো কিছু কিন্তু ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে না, আগে সব ক্লিয়ার হয়ে তারপরেই যাবে। সবশেষে একটাই কথা বলবো, খাড়াই রাস্তা, অনেকের সমস্যা হচ্ছে, বমি হচ্ছে, তাই প্লাস্টিক রেখো। বন্ধুদের সাথে এভাবে মানিয়ে নিয়ে প্রথমবার ঘুরতে আসার অভিজ্ঞতা সারা জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। ভাবিনি এত সুন্দরভাবে আমাদের ট্রিপটা শেষ হবে। 11টা বাজে ফাইনালি আমরা দেউরালি স্ট্যান্ডে এসে পৌঁছালাম ট্যাক্সি করে। এবার এখানে আমাদের গাড়ি ওয়েট করছে, নাম্বার পাঠিয়েছে, কল করছে গৌরব। তো এখান থেকে আমরা সোজা এনজিপি স্টেশনে যাব। আর সামনের ভিউটা কি সুন্দর লাগছে, আমাদের হোটেলটা ওখানে দেখা যাচ্ছে। এই যে স্ট্যান্ডে সব গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের হোটেল ওই যে ওইখানটা ছিল। যাই হোক, চলো। ফোন করলি? তা ইসেকে ফোন কর না, শিবাদাকে। গাড়ি ছাড়বে, তবে আমাদের পিছনে বসতে হচ্ছে। সামনে বসতাম, একজন বয়স্ক আঙ্কেল উনি বসেছেন, তো একজন একটা ফ্যামিলি ওনারা বসেছে। গাড়িতে উঠে শুয়ে পড়েছিলাম 12:10। এই পেট্রোল পাম্পের এখানে একটা ওয়াশরুম ব্রেক দিয়েছে। ওয়াশরুমটা অনেকটা নিচে, খাড়াই। প্রত্যেকটা বাড়িতে একটা জিনিস খেয়াল করছি যে ফুল গাছ ভর্তি আর কি। নর্মাল বাড়ি ঘরগুলোতে এই দেখো, প্রত্যেকটা হোটেল বাড়ি এই যে পুরো ভর্তি। যেদিকে তাকাবে সেদিকে ফুল গাছ আর ফুল গাছ। 4টে চিপস নিয়েছি, সবার এক একটা আলাদা আলাদা। গৌরব এটা, আমি সবুজটা, স্পন্দন এটা, আর বাবু বিঙ্গো টেনে মেরে এটা। এ বাবু, লাঞ্চ ব্রেক, সবাই একে একে নামছি। এখানে পরপর সব হোটেল মতন আছে। এইখানে আমরা ঢুকেছি খাওয়ার জন্য। বেশ অনেক লোকজনই খাচ্ছে, বসার জায়গায় তো পাচ্ছি না। পেয়েছি ওই যে। এই বাবু, এখানে রুই মাছ টাছ পাওয়া যাচ্ছে দেখলাম। হ্যাঁ, আমরা যেখানে বসেছি এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর।
আর আমি যেরকম বলেছিলাম প্রত্যেকটা বাড়িতে যে ফুল গাছ ভর্তি। এই হচ্ছে মেনু কার্ড, ননভেজ মেনু এটা। এবারেও রয়েছে এই যে, আর নেই। আমরা এখান থেকে লোকাল চিকেন রাইস 250, পোলট্রি 200, মাটন কারি 270, ঠিক আছে। ফিশ রাইসে আমরা নিয়েছি 200 টাকা দিয়ে। আর গৌরব নিয়েছে হচ্ছে গিয়ে, এখানটা কোথায় গেল, এখানটা নেই। গৌরব নিয়েছে হচ্ছে গিয়ে মিক্স চাউ। স্পন্দন চিকেন ফ্রাইড রাইস 200 টাকা। আমাদের খাবার তুলেছে থালিটা কত গুলো দেখো, মাছ, এটা হচ্ছে গিয়ে আলু ভাজা মতন একটা, এটা হচ্ছে এটা বেগুনি, এটা চাটনি, ডাল, এটা একটা শাক করেছে পুঁই শাক মেবি, পাঁপড়, আর এখানে এই চিপস গুলো আছে। সেই হচ্ছে গিয়ে খাবার এত কিছু। আর এই হচ্ছে গৌরবের মিক্স চাউ। চাউমিনটা দেখতে ভালো লাগছে, খাবারগুলো এত ভালো হয়েছে। মাছটা ফ্রেশ, ঝোলটা খাইনি, ডালটা সেটাই জন্য আবার ডাল নিলাম আমরা। খুব ভালো হয়েছে প্রত্যেকটা, অনেকদিন পরে এরকম রান্না খানা, পুরো বাঙালি আমাদের এলাকার মতন, বাড়িতে ঘরে যেরকম হয় ওরকম টেস্ট। খাওয়া কমপ্লিট। কি অসাধারণ রান্নার জন্য বলে বোঝানো যাবে না। চেটে পুটে খেয়েছি, ঝোলটা সেরা। তাই থামস আপই নিয়ে নে। কত এটা? টয়লেটটা অনেকটা নিচে, এই যে এখানটা আমরা উপরটায় বসে খেয়েছিলাম। যাচ্ছে কিছু ভালো লাগছে না সবার এরকম। চারটে এক, আমরা এই শিলিগুড়ির কাছে এসে নেমেছি। আপাতত লাগেজগুলো নামাচ্ছে। আমাদের এনজিপি অব্দি ছিল, বাট শিলিগুড়িতে আমি বলছে ভাড়া দিয়েছে ওনাকে শিলিগুড়ি অব্দি, যেখান থেকে অটো করে যেতে। আপাতত এই অটো করেই আমাদের যেতে হবে, 30 টাকা ভাড়া। 30 টাকা করে তো। 4:25 ফাইনালি আমরা হালকা শুয়ে পড়েছিলাম, চলে এসেছি স্ট্যান্ডে। এখান থেকে আমরা দিন গাড়ি ধরে রওনা দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। চলো আমরা আপাতত এখানটা শুধু দাঁড়িয়েছি, কারণ স্পন্দন গেছে খাবার আনতে। এই দোকানটায় গেছে, ওই দোকানে দাঁড়িয়ে বিরিয়ানি নিচে পিলারে আড়ালে চলে গেছে আর কি। হেলিকপ্টার যাচ্ছে আর আমাদের ট্রেনও ঢুকে গেছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমরা যাব, 5:25 বাজে। আমাদের S2 তে উঠতে হবে। এখানে S2 লেখা, ওখানে পরে নিয়ে একটু এগিয়ে যেতে হচ্ছে আমাদের, হালকা ভিড়, আস্তে আস্তে যাচ্ছি আপাতত। আরো একটা হেলিকপ্টার যাচ্ছে, যাই হোক এটা দেখা থেকে আমি পিছিয়ে পড়ে গেছি। 5:50 ট্রেন ছিল,
একদম টাইম মতন ছেড়েছে, মানে 1 মিনিটও লেট করে পুরো টাইমে ছাড়া। তাহলে কটায় পৌঁছাবো আমরা? 4:50 টাইম আছে, 5টা 5:30। নটা বাজে, আমাদের একটু খিদে পেয়েছে, দাদার কাছ থেকে ঝালমুড়ি নিলাম, 2টো নিয়েছি, আমরা 4 জনে শেয়ার করে খাবো। 9:19, মুড়ি মাখাটা তোরা খাইনি, কারণ হচ্ছে কি ঝাল দিয়েছি, অল্প খেয়েছি, মানে বিরিয়ানিটা এখন খেয়ে নি, খেয়ে একটু রেস্ট আমাকে খাবার পড়ে যাবে। ডিম দিয়েছে বাবা, চিকেনটা ছোট, আলু দেয়নি, আলু নেই বিরিয়ানিতে। চারটে 55 বাজে, আমরা এই ফাইনালি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। কটায় আসা কথা ছিল আমাদের? 4:50, মানে 5 মিনিট লেট, মানে টাউন বলা যায় টাইমেই ঢুকিয়ে দিয়েছি। এগুলো ঘুমিয়েছিলি রাতে? বাবু তো ঘুমিয়ে যাচ্ছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। চলে এসছি যে সকালে শিয়ালদা স্টেশন, আস্তে আস্তে করে লোকজন বাড়বে এবারে, চলো নামা। আমরা চলে এলাম আমাদের পাড়ায়। শিবুদাকে পেয়ে গেছিলাম, আমাদের পাড়ায় থাকে শিবুদা, সৃজনের বাবা। তো আরামসে চলেছি 3 জন, আমরা পুরো টাকাটা দিয়ে দিয়েছি অটোর। ফাইনালি অনেক দিন পর পাড়া আসলাম। যতই ঘুরতে যাও, হ্যাঁ মজা লাগে, আনন্দ সব ঠিক আছে, কিন্তু নিজের এলাকাটা অন্যরকম শান্তি। বাড়ি যাচ্ছে ছাতা ফাতা দিয়ে। এখন কি ঘুমাবি? টাটা। 5:53 বাজে, আমাদের ঘরে হয়তো সবাই এখনো ঘুমাচ্ছে। ও মা, মা, আমার ভাইটাকে দেখছি। 8টা বাজে, সবাই ঘুম থেকে উঠেছে, আর আমি হচ্ছে মাঠে গেছিলাম, একটু হেঁটে আসলাম, আর ঘুম পাচ্ছে না এখন। এবার ওদের এখনই দেখিয়ে দিই, ব্যাগটা খুলছি তো, কি কি এনেছি সবার জন্য, আর টুকটাক করে জিনিস কিনছি, সেগুলো তোমাদের দেখা। সবে ঘুম থেকে উঠেছে 2 জন, আর বাবা এসে এখানে বসে আছে। বাবা দেখবে কি কিনেছি, এনে কি কিনেছি দেখ, এটা পরে দেখবি, এটা খুব সুন্দর। এটা হচ্ছে কি মায়ের জন্য একটা শাল এনেছি, শালটা দেখ। শীতকাল, আমি কি সিকিমে আর যাবো, পরের বছর যাবো। ওটা ওখানকার খুব এইরকম ধরনের শাল খুব সবাই নিচ্ছে, একটু অন্যরকম। একটা আমার আর একটা বাবার মাফলার। বাবাকে কোনটা দিবি? বাবাকে এইটা দেবো। এইগুলো তো আমার দরকার ছিল। ফ্রি সাইজ, হ্যাঁ ফ্রিজে তুই একটু বড় এনেছিস, এটা অনেকটা। না না বাবা, হ্যাঁ কোথায় না, তুই তো ভিতরে কিছু ড্রেস পরবি, তারপর পরবি তো। হলো একটু বড় হয়েছে, ভেবেছি বউ না করে কত যেন মোটা। আর এখানে এমজি মার্ক থেকে কিছু কিনেছি, আমরা স্টেশনের সামনে দেখেছি বিক্রি হতে 5-10 টাকা কম বেশি, বাট ওখান দিয়ে এটা কেনা, যে ওখান দিয়ে এনেছে স্মৃতি হিসাবে থাক, এটাও দেখাই। এনে এটা কি বেশি বড় হয়েছে? আমি ভেবেছি ছোট আনলে বাই চান্স ছোট পাল্টাতে পারবো। উনি বলেছে যে এক সাইজ ছোট দিলে নিতুন। আমি ভেবেছি বাবা রানী গাছে নাইনটা যা মোটা হয়েছে দিন দিন। ছোট হলে ভালো, তুই জানিস আমি এল পরি, এস পরি। ওদের ওখানে সাইজ নেই তো প্রপার।
এটার মধ্যে অনেক কিছু আছে। ও মা, আমি ভাবছি বাই চান্স যদি হচ্ছে কি ছোট হয়ে যায় তখন আমি ফেরত নিতে পারবো। এই যে একটা ঘন্টা এনেছি, এটা একটু বড় থেকে অন্য ভাষায় লেখা। সিনচান। বাকিগুলো খোল দেখ। লড়বে না। আর এগুলো ভালো করে এগুলো হচ্ছে কি দেবো আত্মীয় স্বজনদের। দেখতে কোনটা রাখবি আমাদের জন্য রেখে দিস। দেখ খুলছে না, এটা এমন আটকেছে। এই 4টে এনেছি সিকিমের। আর এটাও ভালো। এটা হচ্ছে গিয়ে সোনুর জন্য এনেছি, ও যেহেতু পছন্দ করে এই জিনিসগুলো পড়তে। এটা আমার খুব ভালো লেগেছে, একদম এটা খুবই সুন্দর। খুব প্রিমিয়াম। এটা আমি নিজের জন্য এনেছি সিকিম। আমি নিজের জন্য আরো একটা জিনিস এনেছি, দেখাচ্ছি। আর ঢেলে দেখাই একেবারে। এই আরো দুটো সিকিম এনেছি বন্ধু বান্ধবদের দেবো বলে, সিকিম লেখা। এই যেগুলো খুব সুন্দর। এবার দেখাই, মার মনে খুব পছন্দ হবে, আমার নিজের খুব পছন্দ হচ্ছে, আমাদের আলমারিতে রাখবো সেই জিনিস। ও এটা দেখো শুধু, বাবা, এটা যখন আলো পড়বে এটা আলোতে মাথা নাড়ায়। বসা আগে, ওই আলো পড়লে আলোতে হয়, নিচে বসা ভালো জায়গা বসে। এই যে ও হচ্ছে কি এই প্লেটটার উপর আলো পড়লে সোলার প্যানেল, এটার উপর আলো পড়লে, হ্যাঁ এই যে এইটা কাজটার উপর আলো পড়লে, এই হাত দিস তখন হাত দিস, এটার উপর আলো পড়লেই ও দাঁড়াও, ও মাথা নাড়াতে থাকবে, ধ্যান করতে রয়েছে। যত আলো পড়বে আস্তে আস্তে স্পিডটা বাড়ে। এই যে দেখছি বাড়ছে স্পিডটা, ধরিস না হাতটা। এই যে আওয়াজ পাচ্ছিস, ওই যে টাক টাক, ওই লড়ে। হ্যাঁ আওয়াজ ওটা বাজায়, ওটা দূরে সরিয়ে গেলে পরে বাজাবে না তো আর। এই তো আলো দূরে সরিয়ে নিলাম তো, এবার দেখ ছেড়ে এরকম করছে, নষ্ট হয়ে যাবে। এই এখন কিছুক্ষণ চার্জ পেয়েছে, এরপর আস্তে আস্তে মা আলোটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাবে। দুদিন পরে থাকবে না থাকবে না। এটা আলো থাকলে সবসময় চলবে না। একটা এসে আমি এক্সপিরিয়েন্স করেছি, ব্লগটা শেষ করার আগে বলবো, যেটা হচ্ছে গিয়ে কোথাও ঘুরতে গেলে সিকিমের মতন জায়গায়, বরফের জায়গায় লাগেজে জিনিসপত্র কম না। আমি যে গেঞ্জি নিয়ে গেছি বুঝতে পারিনি ফার্স্ট টাইম, একটু ভয় ছিলাম যে এটা নিয়ে গেছি সেটা নিয়ে গেছি। আমার অক্সিজেনের সেরকম সমস্যা একেবারে সেরকম কেন হয়নি, অক্সিজেনের সমস্যা। মাঝে মাঝে বুকটা ঢিপ ঢিপ করছিল, একটু কর্পূর আমরা ইউজ করেছি কারণ অতটা উঁচুতে উঠছি। জ্যাকেট একটাকে দুটো নিয়ে যাও সবসময় পরার জন্য, ওই 4-5 দিন। আর গেঞ্জি দুটো এনাফ, দুটো না নিলে হয়। আমি তো একটা গেঞ্জি 3 দিন পরেছি, আমি 3 দিনই স্নান করেছিলাম। বাকি 2-3 দিন স্নান করার সাহস নেই লাচুং লাচেঙে। বেশি জ্যাকেটের দরকার নেই, যদি ফটোশুটের জন্য হয় ওখানে রেন্ট পাওয়া যায়, রেন্টে নিয়ে নেবে। আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গায় রেন্ট পাওয়া যায়। লাগেজ বেশি করে লাভ নেই ওখানে, কারণ বেশি ইউজ হয় না, গেঞ্জি তো ইউজই হয় না। থার্মালটা পড়েছিলাম ভিতরে একটা গেঞ্জি। তো যাই হোক, এই ভ্লগটা এখানে শেষ করছি, খুব টায়ার্ড। সব দেখিয়ে দিলাম কি কি এনেছি, বন্ধু বান্ধবদের দেবো, আত্মীয় স্বজন দেবো। তো ভ্লগটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক করে দিও। আশা করছি সিকিম ট্যুরটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকম আরো ভিডিও আমি বানাবো, চেষ্টা করছি আরো ভালো বেটার কন্টেন্ট দেওয়ার। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই দেখো এই দেখো, এই আলো পাচ্ছে সোলার প্যানেল, দেখেছিস রানি? প্রমাণটা দেখলি? এই আলো পেলো, এই দেখো এবার বাজাবে, দাঁড়াও, এই ঠক ঠক।